গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্ম সন্ন্যাস যোগের ৬ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। সন্ন্যাসত্ব মহাভাব দুঃখ মাপত্যম যোগগত যোগযুক্ত মণিব্রহ্ম ন চিরৌনাদি গচ্ছতি। সন্ন্যাস মানে সন্ন্যাস আশ্রম, তু মানে কিন্তু, মহাভাব মানে হে মহাবীর, দুঃখম মানে দুঃখ, আপাত্তম মানে প্রাপ্ত হয়, অযোগগত নিষ্কাম কর্মযোগ ব্যতীত যোগযুক্ত নিষ্কাম কর্ম অনুষ্ঠানকারী, মনি জ্ঞানী, ব্রহ্ম ব্রহ্মকে ন মানে ন চিরেন অচিরেই, অধিগচ্ছতি মানে লাভ করেন। অনুবাদ: হে মহাভাব, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। তাৎপর্য: সন্ন্যাসী দুই প্রকারের, মায়াবাদী ও বৈষ্ণব। মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন এবং বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভগবদ্ দর্শন অধ্যয়ন করেন। মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা তা অধ্যয়ন করেন শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরক ভাষ্যের পরিপ্রেক্ষিতে। শ্রীমদ্ ভগবতে অনুসরণকারী বৈষ্ণবেরা পাঞ্চরাত্রিকী বিধি অনুসারে ভক্তিমার্গে ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন। বৈষ্ণব সন্ন্যাসীদের জড় জাগতিক কর্তব্যকর্ম সাধন করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপের অনুষ্ঠান করেন। কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্মপরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগভক্তি আচ্ছাদন করতে পারেন না, যেহেতু তাদের অধ্যয়ন অনন্ত শ্রমদায়ক। তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে বিভ্রান্ত ও ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমদ্ ভগবতের শরণাপন্ন হয়, কিন্তু শ্রীমদ্ ভগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে। কৃত্রিম উপায়ে মায়াবাদীদের শুষ্ক জ্ঞানালোচনা এবং জল্পনা কল্পনা প্রশ্রুত অনুমান সর্বই নিরর্থক। ভগভক্তি পরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন এবং এই জগতের কাজ সমাপ্ত হলে অন্তিমে তারা যে চিন্ময় ভগবত ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে তারা নিশ্চিত। মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্ম উপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজসেবা, পরোপকার আদি প্রাকৃত কার্যকলাপের পুনরায় প্রবৃত্ত হন। এগুলি সর্বই জড়জাগতিক কর্মবন্ধন। এভাবে আমরা দেখতে পাই, যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে রয়েছে। এ সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পরে কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন। আজকে আমার গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্ম সন্ন্যাস যোগের ৬ নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন, অনেক আনন্দে থাকুন, অনেক হেল্প করেন সবাই সবাইকে, প্লিজ।